তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এর আগের ক্লাসে তোমাদের ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল পড়িয়েছিলাম। আর কিছু পোর্শন এখানে বাকি আছে। তো আজকে আমি তোমাদের সবার প্রথমে বোর্ডের মধ্যে ফর্মুলাগুলো লিখে রাখছি, দেখো সেই ফর্মুলাগুলো একবার দেখে নাও। যে আমরা জানি চতুর্ভুজের কর্ণের দৈর্ঘ্য কি হয়, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার করে তার বর্গমূল করতে হয়। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয় √2 ইন্টু বাহু। আর ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2 ইন্টু বাহু। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বি ইন্টু √a স্কোয়ার মাইনাস b/2 তার হোল স্কোয়ার, যেখানে এ হলো সমান বাহুদ্বয়ের প্রত্যেকটা এবং বি হলো ভূমিটা। অর্থাৎ এখানে যদি ছবি আমাদের আঁকাতে হয় তাহলে এইটার ক্ষেত্রে হচ্ছে তোমার এই দুইটা বাহু হলো এ এ আর এই ভূমি হলো বি। আচ্ছা, আর ত্রিভুজের তিনটা বাহু যদি তোমাদের এবিসি দেওয়া থাকে তাহলে অর্ধ পরিসীমা বের করবে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 করে। আর তার ক্ষেত্রফল তখন আমরা লিখবো √s ইন্টু s মাইনাস এ s মাইনাস বি s মাইনাস সি তার গুণফল, অর্থাৎ √s ইন্টু s মাইনাস এ s মাইনাস বি s মাইনাস সি। তো এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখার পাশাপাশি আমরা এরপরে যে দুটো জিনিস আমাদের আরো মেইনলি করতে হবে সেটা হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা এখন বের করব। তো ট্রাপিজিয়াম কাকে বলে তোমাদের জানা আছে, যে চতুর্ভুজের বিপরীত বাহু একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে বলা হয় ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে বলে ট্রাপিজিয়াম। তো আজকে আমাদের প্রধান কাজ হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে সেটা তোমরা দেখো আগে। তাহলে আমাদের আজকে মুখ্য কাজ হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো আমি এটা ট্রাপিজিয়াম এঁকেছি, দেখো এটা একটা ট্রাপিজিয়াম। তাহলে নাম দিলাম আমি ABCD। আর এটাকে আমরা ট্রাপিজিয়ামের উচ্চতা বলতে পারবো। তাহলে এটা হলো উচ্চতা অথবা সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে ধরো এটা AD নাম দিলাম। AD হলো ট্রাপিজিয়ামের আমরা কি বলতে পারবো, উচ্চতা বলতে পারবো। আচ্ছা, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি করে বের করব? এই হলো, আমি প্রথমে সূত্রটা লিখে নিই। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আসবে তোমার হাফ ইন্টু এবি আর সিটি বাহু সমান্তরাল। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু, আমরা এটাকে ট্রাপিজিয়াম এডি বা বিই যাই নাম দাও না কেন, আমরা এটাকে ট্রাপিজিয়ামের উচ্চতা বলি। তাহলে ট্রাপিজিয়ামের উচ্চতা। আচ্ছা, এবার এটা একটু ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। দেখো, আমি উচ্চতাটাকে প্রথমে মুছে দিলাম। আমি যদি একটা এরকম করে কর্ণটা নিই, তাহলে ট্রাপিজিয়াম দুটো সমান ভাগে ভাগ হয়েছে। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু ট্রাপিজিয়ামের উচ্চতা, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এডি কর্ণ টানলাম। এডি কর্ণ টানার পরে ট্রাপিজিয়াম দুটো সমান ভাগে ভাগ হয়ে গেছে। ঠিকই তো আছে, আর এটা মাইনাস দিলি এখানে এখানে কি আছে +2, এটা ঢাকলো না, তাহলে প্লাস মাইনাস মাইনাসে, তাহলে 12। এটা কি হলো আগে পর, এখানে প্লাস মাইনাস 12 প্লাস মাইনাসে -6 মাইনাস মাইনাসে +8।
তাহলে আমরা একটা কর্ণ টেনেছি এডি। তো তোমরা এটা লক্ষ্য করো যে এটাকে আমরা ত্রিভুজের উচ্চতা বলতে পারি। তাহলে এটা কিন্তু ত্রিভুজের উচ্চতা হলো। তাহলে এটা আমি নাম দিলাম সাপোজ এডি, এই। আচ্ছা, তাহলে ত্রিভুজ এ ডিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কত সিডি, উচ্চতা কত এই হলো। আচ্ছা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেলাম। কোন ত্রিভুজ কিনা? এইটা। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমার চলে আসছে এবং সেই ক্ষেত্রফলটা কত? হাফ ইন্টু সিডি ইন্টু এই। ঠিক একইভাবে আরেকটা ত্রিভুজ পড়ে আসে এ বিডি। তাহলে এবিডি ত্রিভুজের ভূমি আমার কত হচ্ছে? এবি। ভূমি কত হবে? এবি, কারণ ত্রিভুজটা এইভাবে আসে। আর তুমি এই ভূমিটাকে যদি একটু বাড়িয়ে দাও, মনে মনে যদি একটু বাড়িয়ে দাও, তাহলে এটাকে কিন্তু আমরা ত্রিভুজের কি বলতে পারবো? উচ্চতা বলতে পারবো। এটা হলো ত্রিভুজের উচ্চতা, ধরো ডিএফ। এবার ছবিটা দেখো, ডিএফ আর হলো এই কিন্তু সমান আসে দৈর্ঘ্যে। তাহলে আমি বলতে পারি এডিসি ত্রিভুজের উচ্চতাও এই, আবার এবিডি ত্রিভুজের উচ্চতাও কিন্তু হবে কত? এই। তাহলে কোন ত্রিভুজটা ধরবো এবার? তাহলে ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কত আছে? এবি, আর উচ্চতা তোমার কত মনে হচ্ছে? এফডি। তো এফডি আবার কার সঙ্গে সমান? এই সঙ্গে সমান। তাহলে হাফ ইন্টু এবি ইন্টু এই। তাহলে আসলো। এবার এটাকে আমি মুছে দিলাম, এটা আমার দরকার নেই। তাহলে কোন ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম? এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বের করলাম। কিন্তু এই যে আমি ডট 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 করে দিচ্ছি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বের করতে পারলাম। এবার গোটা ট্রাপিজিয়ামটা লক্ষ্য করো, ট্রাপিজিয়াম দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান, ক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে সমান। সুতরাং ট্রাপিজিয়াম কোনটা? এ বি সি ডি ইজ ইকুয়াল টু ত্রিভুজ কোনটা? এ সি ডি প্লাস ত্রিভুজ কোনটা? এ বি ডি। তাহলে ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল কত আসছে? হাফ ইন্টু সিডি ইন্টু এই প্লাস ত্রিভুজ এবিডির ক্ষেত্রফল কত আসছে? হাফ ইন্টু এবি ইন্টু এই। কমন কত যাচ্ছে? হাফ এই কমন যাচ্ছে, কি পড়ে থাকছে? সিডি প্লাস এবি। তাহলে হাফ ইন্টু এই মানে কি? ট্রাপিজিয়ামের উচ্চতা, অথবা সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এই বাহু আর এই বাহু সমান্তরাল ছিল, তাদের মধ্যবর্তী দূরত্ব কত? এই। তাহলে আমি এটাকে কি লিখতে পারি? ট্রাপিজিয়ামের উচ্চতা ইন্টু এই ট্রাপিজিয়ামের উচ্চতা মানেই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইন্টু কি আসছে? সিডি। এই হলো তোমার সিডি প্লাস এবি, অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা সূত্র হিসাবে পেয়ে গেলাম। তাই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি আমাদের বের করতে হয়, তাহলে আমরা কি করে বের করছি? হাফ ইন্টু ট্রাপিজিয়ামের উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। এটা একটু দেখো। মাইনাস মাইনাস থাকলো তো, -10
পাঁচ দুগুণে, হ্যাঁ টু এর কি আছে, এখানে কি আছে -10 ইন্টু 4, তাহলে -40। একই তো ব্যাপার, তুই তুই বুঝিস তো, এটাকে থাক না, এটাকে দেখে দে না। 4 দুগুণে 8, 5 আর 40, ক্লাসে ক্লাসে ক্লাস, প্লাসে মাইনাসে, তাই না? বুঝিস, মাইনাসে মাইনাসে, ঠিক আছে। তাহলে আমরা ট্রাপিজিয়াম যদি দেওয়া থাকে, তাহলে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি আর ট্রাপিজিয়ামের উচ্চতা গুণ করব, গুণ করলে আমরা হাফ গুণ লাগাবো, তাহলে আমরা কি পেয়ে যাব, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে যাব। বুঝছিস তো? এবার আমরা আসছি সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল গেল। এরপরে ধরা যাক সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সামান্তরিকের ক্ষেত্রফল, তো সামান্তরিক কাকে বলে? আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল তাকে সামান্তরিক বলা হয়। তাহলে আমি একটা সামান্তরিক আঁকি, এটা একটা সামান্তরিক, ধরো ABCD একটি সামান্তরিক। তো আমরা জানি সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাই সামান্তরিকের ক্ষেত্রফল বের করার সময় যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করে দিবে, কারণ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান হয়ে আসে, আর সামান্তরিক দুটো ত্রিভুজে ভাগ হয়েছে, তাই যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই আমরা করে দিব। তাহলে কি এই আমরা লিখতে পারি, সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ত্রিভুজ ABD প্লাস ত্রিভুজ BCD। আবার ত্রিভুজ দুটো সমান হয়ে আসে, অর্থাৎ ABD ত্রিভুজের ক্ষেত্রফল যা BCD ত্রিভুজের ক্ষেত্রফলও তাই, কারণ সামান্তরিকের যে কোনো কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে আমরা জানি। তাহলে ABDর জায়গায় আমি BCD বসাতে পারি, প্লাস ট্রায়াঙ্গেল BCD। তাহলে কত হলো, 2 ইন্টু ট্রায়াঙ্গেল BCD। তাহলে এই BCD ট্রায়াঙ্গেল তোমরা এবার লক্ষ্য করো, তাহলে এই হলো BCD ট্রায়াঙ্গেল আমার হাতে আছে। তাহলে এই ট্রায়াঙ্গেলের ভূমি কত, BC, আর উচ্চতাটা যদি আমি হিসাব করি তাহলে এটাকে বলবো আমরা উচ্চতা, ত্রিভুজটার উচ্চতা এটাকে আমরা বলতে পারি, অথবা একইভাবে আমরা এটাকেও ত্রিভুজের উচ্চতা বলতে পারি। অর্থাৎ আমি নাম দিলাম মনে করো DP, বা এটার বদলে আমরা AE নাম দিলাম সাপোজ। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে, 2 ইন্টু হাফ ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি মানে BC ইন্টু উচ্চতা মানে AE, 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে BC ইন্টু AE। তাহলে তোমরা এটা মনে রাখবে যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার সময় আমরা যে কোনো একটা বাহু ধরবো, বিশেষ করে ভূমিটাকে ধরবো, এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব AE এটা আমাদের হিসাব করে দিলেই হবে। তাহলে কি করে লিখতে পারি, AE মানে সমান্তরাল বাহু দ্বয়ের মধ্যে দূরত্ব ইন্টু BC মানে সামান্তরিকের ভূমি। কার ভূমি? সামান্তরিকের ভূমি। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ভূমি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা হিসাব করলেই কিন্তু আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। আবার কি এখানে তাহলে ঠিক এইভাবে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেলাম। এরপরে লাস্ট আমাদের যেটা আছে রম্বসের ক্ষেত্রফল।
রম্বস মানে আমরা জানি যে চারটা বাহুই সমান, কিন্তু বাহুগুলির মধ্যবর্তী কোণ সমান হয় না, তাকে আমরা বলি রম্বস। তাহলে এবার আমরা আসছি রম্বস, রম্বসের ক্ষেত্রফল। তাহলে ধরো এটা একটা রম্বাস আমি আঁকলাম, ধরো এবিসিডি, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ। আমরা জানি রম্বসের কর্ণগুলো পরস্পরকে 90 ডিগ্রিতে কিন্তু ছেদ করে। তাহলে এই হলো 90 ডিগ্রি, এবং 90 ডিগ্রিতে ছেদ করে শুধু নয়, 90 ডিগ্রিতে সমদ্বিখণ্ডিতও কিন্তু করে। তাহলে ঠিক একইভাবে এই কোণটাও কত আছে? 90 ডিগ্রি, এটা আমাদের জানা আছে, এবং রম্বসের প্রত্যেকটা বাহু কিন্তু সমান। তাহলে আমরা একটা ধর্ম লিখি যে আমরা জানি রম্বসের কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে রম্বসের ক্ষেত্রফল যদি আমরা ভাবি, তাহলে রম্বস ABCD সমান সমান ত্রিভুজ ABD প্লাস ত্রিভুজ এই কিনা BCD দেওয়াই যায়। তাহলে যেহেতু এই ত্রিভুজ আমি কনসিডার করছি, এটা তোমরা লক্ষ্য করে এটা হয়ে আসে ভূমি, আর 90 ডিগ্রি বলে এটাকে আমরা কি বলতে পারি? উচ্চতা। তাহলে আমি এখানে একটা P বিন্দু নাম দিয়ে দিলাম। তাহলে হাফ ইন্টু ভূমি কত? BD ইন্টু উচ্চতা কত? AP প্লাস, ঠিক একইভাবে যখন আমরা এই ত্রিভুজটা কনসিডার করব, যখন এই ত্রিভুজটা আমি কনসিডার করছি, তো এই ত্রিভুজটার ক্ষেত্রে এটাও কি হয়ে যাচ্ছে? ভূমি, আর 90 ডিগ্রি বলে এটাও কি হয়ে যাচ্ছে? উচ্চতা। তাহলে কত লিখতে পারি? বিসিডির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি মানে BD ইন্টু উচ্চতা কত? CP। তাহলে হাফ অফ BD কমন নিলাম, তাহলে AP প্লাস CP। তাহলে হাফ ইন্টু BD ইন্টু AP প্লাস CP মানে AC, অর্থাৎ এই খণ্ড আর এই খণ্ড মিলে গোটা AC হয়ে গেছে। তার মানে আলটিমেটলি কি আসে? হাফ ইন্টু BD হলো একটা কর্ণ, AC হলো আরেকটা কর্ণ, হাফ ইন্টু কর্ণ দ্বয়ের গুণফল। তাহলে BD একটা কর্ণ, AC একটা কর্ণ, তাকে গুণ করে হাফ দিয়ে গুণ করে দিলেই আমার সামান্তরিকের ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে রম্বসের ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে রম্বসের ক্ষেত্রফল আমরা কি করে বের করছি? প্রথমে কর্ণ দুটো বের করে নিতে হবে। কর্ণ দুটো বের করার পরে আমাদের কিন্তু কর্ণ দুটোকে গুণ করে হাফ দিয়ে গুণ করলেই সামান্তরিকের ক্ষেত্রফল চলে আসবে। তোমরা এটা একটু বোর্ডে লক্ষ্য করো কি করে বের করা হয়েছে। তাহলে ছাত্রছাত্রীরা এইটুকুনি থাকলো। আমি এক্সারসাইজ তোমাদের করে করে দেখাবো। তো যেটুকুন আমি এক্সারসাইজ তোমাদের সমাধান করে দিব সেই অঙ্কগুলো দেখবে, দেখার পরে অনুশীলনীর অঙ্ক বাড়িতে করবে। তোমরা এই ক্লাসের এই ভিডিওটা ভালো করে আগে লক্ষ্য করে আগে বুঝে নাও।